পর্যটনের ভরা মৌসুমে সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে চলছে শিল্প ও বাণিজ্য মেলা। কুটির ও হস্তশিল্প, নারীদের শাড়ি, থ্রি পিস, গার্মেন্টস, তৈরি পোশাক ছাড়াও এখানে রয়েছে শিশুদের খেলনা, তৈজসপত্র ও গৃহস্থালির সামগ্রী, যা নজর কাড়ছে পর্যটক ও স্থানীয়দের। আয়োজকদের প্রত্যাশা, আগত পর্যটকদের রাতের বিনোদনের খোরাক জোগানোর পাশাপাশি পর্যটন শিল্প প্রসারে ভূমিকা রাখছে এই মেলা। বিস্তারিত প্রতিনিধি মীর কাশেম আজাদের পাঠানো তথ্য, ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। দৃষ্টিনন্দন প্রধান ফটক, প্রবেশ মুখেই স্থাপন করা হয়েছে পানির ফোয়ারা, রয়েছে সুউচ্চ টাওয়ার, চারপাশ আলোকসজ্জায় ঝলমল। কক্সবাজার পর্যটন গলফ মাঠে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলার চিত্র এটি। এখানে স্থানীয় উদ্যোক্তাদের স্টল ছাড়াও দেশীয় বিভিন্ন কোম্পানির অন্তত 20টির বেশি প্যাভিলিয়ন রয়েছে। স্টলগুলোতে শোভা পাচ্ছে শাড়ি, থ্রি পিস, পাটজাত গৃহস্থলী সামগ্রী, চামড়া ও চামড়াজাত পণ্য, তৈজসপত্র, সিরামিক, জুয়েলারি সহ হরেক রকমের পণ্যের সমাহার। এক স্টল থেকে অন্য স্টলে পছন্দের পণ্য কিনতে সন্ধ্যার পরপরই ভিড় করছে পর্যটক ও স্থানীয়রা। অন্য দাম অত বেশিও না কম না, তাদের বাজেটে যা আসে আমার মনে হয় তারা সেটাই রাখছে। আমি যতটুকু যা কিনছি আমার দাম অনুযায়ী ভালো পাইছি। মেলায় আসছি, ভালো লাগতেছে, অনেক মানুষের ভিড়, নতুন নতুন জিনিসপত্র দেখতেছি, ভালোই লাগতেছে, অনেক কালারফুল মেলা। পর্যটন পরিকল্পিতভাবে এগোতে না পারায় রাতের বিনোদনে কোনো স্থায়ী আয়োজন এখনও হয়ে ওঠেনি সৈকতের নগরীতে। এ অবস্থায় শিল্প ও বাণিজ্য মেলায় স্থানীয় দর্শনার্থী ও আগত পর্যটকদের রাতের বিনোদনের খোরাক যোগাচ্ছে। রাত 12টা পর্যন্ত কেনাকাটা, সমুদ্র সৈকতের বাইরে ভিন্ন আমেজের স্বাদ পেয়ে খুশি শিশুসহ সব বয়সী দর্শনার্থীরা। হঠাৎ আসা হয়েছে, আসার পরে দেখলাম এখানে সব সামগ্রী পাওয়া যাচ্ছে একসাথে, ছোট বাচ্চাদের, বড়দের। দোলনায় ছড়েছি, তারপরে ভূতের ঘরে ঢুকেছি, কাপড় নিয়েছি, চুড়ি নিয়েছি, জুতা কিনছি, মাদের বাইক কিনছি, ভাইয়ের জন্য ছোট ভাইয়ের জন্য খেলনাগুলোও কিনছি। এখানে পরিবেশটা ভালো, এখানে আপনার সবকিছু দাম কম, নিরাপত্তাটা হচ্ছে অনেক ভালো। আমরা অনেক দূর থেকে আসছি মেলাটা দেখার জন্য। মেলা এসে তো অনেক ভালো লাগতেছে, কিন্তু প্রচুর জ্যাম। এখানে ক্লিপ দেখছি, পুতুল দেখছি, আর অনেক কিছু দেখছি। মেলায় অনেকটা ভালো লাগছে। ঘোড়ায় চড়ছি, দোলনাতে চড়ছি, অনেক এনজয় হচ্ছে আমার। ব্যবসায়ীরা বলছেন মেলায় বিপুল সংখ্যক পর্যটক সহ দর্শনার্থী বাড়ায় বেচা বিক্রিও ভালো হচ্ছে। এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পাশাপাশি মেলার সময় বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। অন্যান্য বছর এরকম পর্যটক আসেনি, কিন্তু এই বছর ইন্ডিয়া ভিসা বন্ধ থাকলে আমাদের দেশের মানুষ দেশেই অনেক ভালোভাবে ঘুরতে পারতেছে। বেচা বিক্রি তো আলহামদুলিল্লাহ ভালো আছে মোটামুটি। এবার লোকজন অন্যান্য বছরের তুলনায় এবার বেশি দেখা যাচ্ছে। মেলা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি করা হচ্ছে। অফিসিয়াল ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। ইফটিজিং রোধ সহ নিরাপত্তায় রয়েছে পুলিশের বিশেষ টিম। যত নিরাপত্তা আইনি সবই আমরা মেনটেন করতেছি এবং নিজে গিয়ে ওটা কোনো সমস্যা হলো ওটার সমাধান করতেছি। মেলায় কোনো পর্যন্ত কোনো সমস্যা দেখা যায়নি। সংশ্লিষ্টরা বলছেন গত 1 মাস ধরে মেলাটি রাতে পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের বিনোদন অনুষঙ্গ হয়ে উঠেছে। এ মেলা পর্যটন শিল্প প্রসারে ভূমিকা রেখে চলেছে। কক্সবাজার আসা পর্যটকদের আশা করি খুশি করতে পেরেছি আমরা এই মেলা দিয়ে, এবং এখানে নতুনত্ব সবকিছু আমরা আনতে চেষ্টা করেছি। আশা করি আমাদের বিদেশি এবং দেশি পর্যটকরা তাদের আনন্দ উপভোগ করতে পারছে। স্থানীয়ভাবে উৎপাদন হওয়া পণ্য এই মেলার মাধ্যমে দেশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরো বড় করে মেলা আয়োজনের প্রত্যাশা করছে আয়োজকরা। দীপুর নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।